হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম মেটা অ্যাকাউন্ট সেন্টার এই বিষয়টি নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে ইনস্টাগ্রামের মধ্যে আমরা কী করতে পারি, যদি আমরা চাই ইনস্টাগ্রামের একটা প্লেস থেকে আমরা কী করতে পারি, দেখা গেছে আমরা মাল্টিপল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পাশাপাশি দেখা গেছে ফেসবুকের অ্যাপস এবং মেসেঞ্জারের যে বিষয়গুলো আছে সেগুলো দেখা গেছে কীভাবে আমরা আমাদের এই মেটা সেন্টার থেকে কন্ট্রোল করতে পারি। তো সেই বিষয়গুলো আমরা দেখবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তাহলে এখন কাজটা করার জন্য কী করবো, প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা মিনিমাইজ করি। তারপর দেখা গেছে আমাদের এখানে আমরা কোথা থেকে কাজটা করবো, আমাদের ব্লুস্ট্যাক থেকে। তাহলে আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করেন না কেন, আপনি ব্লুস্ট্যাকের আপনার মেন ফাইলে এখানে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে এন্টার চাপ দেবেন। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাকের ইন্টারফেসগুলো আসতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের এখানে ব্লুস্ট্যাকের ইন্টারফেসগুলো চলে আসলো। আসার পরে কাজটা করার জন্য আমরা কি করব, আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করব। তার আগে দেখা গেছে আমরা কীভাবে দেখা গেছে প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনারা অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। এখন যাই, এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা কি করব, আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করলাম। তারপর আমরা ম্যাক্সিমাইজ করি। যদি আপনি ইনস্টাগ্রামে এখন লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর যদি লগ ইন করা না থাকে আপনারা লগ ইন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আমাদের কাজটা করার জন্য আমরা কী করব, আমরা আমাদের এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করব। বাস ক্লিক করার পর তারপর আমরা চলে যাবো কোথায়, আমাদের ইউজার নেম থেকে আমরা দিকে ডান দিকে চলে আসি, আমরা এখানে 3 লাইনে ক্লিক করি। বাস তারপরে চলে যাবো আমাদের সেটিং অপশনে। বা সেটিং অপশন আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমাদের এই যে এখানে লেখা আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার, আমাদের এই অপশনে কাজটা আজকে আমরা দেখবো। তার আগে যেন আমাদের উপরে যে বিষয়গুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা বিষয়ের উপরে দেখা গেছে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিওগুলো দেখলে আপনার এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন আমাদের আজকের এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের এই কাজটা করার জন্য এখানে আমরা ক্লিক করার আগে এখানে এই বিষয়টা কি বলছে আমরা একটু করে নিই এখান থেকে। তাহলে কি বলছে, কন্ট্রোল সেটিং টু কানেক্টেড এক্সপিরিয়েন্স অ্যাক্রস ইনস্টাগ্রাম, দ্য ফেসবুক অ্যাপ অ্যান্ড মেসেঞ্জার ইনক্লুডিং স্টোরি অ্যান্ড পোস্ট শেয়ারিং অ্যান্ড লগিং ইন। আচ্ছা, এখানে কি বলছে যে আমরা কি করতে পারি, দেখা গেছে যে ইনস্টাগ্রামে কি করতে পারি, আমরা যে এই ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্সের যে বলছে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের যে ফেসবুকের অ্যাপস পাশাপাশি যে মেসেঞ্জারের যে বিষয়গুলো আছে, এটা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কি করতে পারি, আমরা এই মেটা সেন্টারের এই প্লেস থেকে কি করতে পারি, আমরা দেখা গেছে এখান থেকে কন্ট্রোল করতে পারি, এই বিষয়টা বলছে। তারপরে বলছে কি, এখানে আমরা যে স্টোরি এবং দেখা গেছে আমাদের যে পোস্টের বিষয়গুলো আছে পাশাপাশি লগিং এর বিষয়গুলো আমরা ইনক্লুড করতে পারি। তো এই বিষয়টা এখানে বলছে। তারপরে এই বিষয়টা সম্বন্ধে আরো একটু আমরা ডিটেল জানতে গেলে আমরা এখান থেকে আমরা ক্লিক করি যে মেটা অ্যাকাউন্ট সেন্টার, আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে যে মেটা অ্যাকাউন্ট সেন্টারের আমাদের এখানে এই যে অপশনটা চলে আসছে। আসার পর এখানে আমরা সেট আপ অ্যাকাউন্ট সেন্টার, তারপরে ম্যানেজ কানেক্টেড এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো দেখার আগে আমরা এখানে বিষয়গুলো একটু পড়ে নেই। আমরা একটু বিষয়টা আর একটু জানি, জানার পরে আমরা এই বিষয়গুলো দেখবো যে কন্ট্রোল সেটিং ফর কানেক্টেড এক্সপিরিয়েন্স অ্যাক্রস ইনস্টাগ্রাম, দ্য ফেসবুক অ্যাপ অ্যান্ড মেসেঞ্জার। তাহলে এখানে কি বলছে যে আমরা কন্ট্রোল কি করতে পারি, আমাদের যে এখানে যে ইনস্টাগ্রামের যে থ্রুতে দেখা গেছে আমাদের যে কানেক্টেড এক্সপিরিয়েন্সের জন্য কি করতে পারি, আমরা যে ফেসবুক অ্যাপ পাশাপাশি যে আমাদের মেসেঞ্জারের যে বিষয়গুলো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা সেটিং করে আমরা কানেক্ট করতে পারি। তো সেই বিষয়গুলো বলছে। আচ্ছা, তারপর আমরা এখানে এই বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য আমরা এখানে চলে যাই, আমাদের লাল মোড়ে ক্লিক করি। বাস লাল মোড়ে ক্লিক করার পরে এখন এই বিষয় সম্বন্ধে আরো আমরা ডিপলি জানতে পারবো। তো জানার জন্য এখান থেকে ধরুন আমরা এই যে এখান থেকে যদি একটু পড়ি, তাহলে কি বলছে, হোয়াট ইজ অ্যাকাউন্ট সেন্টার অন ইনস্টাগ্রাম and how is my information used across my account। তাহলে অ্যাকাউন্ট সেন্টারের বিষয়টা কি ইনস্টাগ্রামে, তারপরে এটা কিভাবে দেখা গেছে এখানে আপনার কাজ করে এবং কিভাবে ইউজ করতে হবে, তো সেই বিষয়গুলো এখানে একটু লেখা আছে। তারপরে এখানে ধরুন এই যে একটু আমরা একটু পড়ি, এখানে কি বলছে, সাম ফিচার অফ অ্যাকাউন্ট সেন্টার আর নট অ্যাভেলেবল ইন অল কান্ট্রিজ এট দ্য টাইম। তাহলে দেখা গেছে আমাদের এই সময়ে মানে দেখা গেছে আপনার এই অ্যাকাউন্ট সেন্টারে যে আপনার যে কিছু ফিচার দেখা গেছে মানে অ্যাভেলেবল না সকল কান্ট্রির জন্য। তো এই যে বিষয়টা এখানে বললো। তারপরে এখানে কি বলছে, ইউর অ্যাকাউন্ট সেন্টার ইজ এ প্লেস হোয়ার ইউ ক্যান ম্যানেজ কানেক্টেড এক্সপিরিয়েন্স অ্যাক্রস ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার। আচ্ছা, এখানে কি বলছে যে আমরা যে বিষয়টা অলরেডি আগেই জানলাম যে অ্যাকাউন্ট সেন্টারের বিষয়টা কি, যে একটা প্লেস থেকে কি করতে পারেন, আপনি কন্ট্রোল করতে পারেন বা আপনি ম্যানেজ করতে পারেন যে ইনস্টাগ্রাম আপনার যে এক্সপিরিয়েন্সের যে বিষয়টা আছে, তো সেই অপশন থেকে দেখা গেছে আপনার কি করতে, আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট পাশাপাশি আপনার ফেসবুকের অ্যাপস এবং ফেসবুক মেসেঞ্জারের এই বিষয়গুলো আপনি একটা প্লেস থেকে কন্ট্রোল করতে পারেন বা ম্যানেজ করতে পারেন, এই বিষয়টা বলছে। তারপরে কি লিখছে এখানে, ইউ ক্যান অ্যাড অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড আপ টু 25 ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট সেন্টার।
তাহলে অ্যাকাউন্ট সেন্টার থেকে কি করতে পারি আমরা, দেখা গেছে যে এখান থেকে আমরা অ্যাড করতে পারি কি আমাদের একটা ফেসবুকের অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারি। আর এখানে বলছে যে আপনি এখানে 25 আপ, আপনার 25 আমরা 25টার মতো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কি করতে পারি, আমরা অ্যাকাউন্ট সেন্টার থেকে আমরা ইচ্ছাগুলো অ্যাড করতে পারি। তো এই বিষয়টা বলছে আপনি এখান থেকে পড়লে বিষয়গুলো ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখানে ধরুন আমরা একটা ফেসবুকের অ্যাকাউন্ট, পাশাপাশি বলছে এখানে 25টার মতো আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারি অ্যাকাউন্ট সেন্টার থেকে, আমরা ধরুন যে ম্যানেজ করার জন্য, কন্ট্রোল করার জন্য। এই বিষয়টা এখান থেকে ধরুন আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন তারপরে ধরুন এই যে এখানে বিষয়গুলো আছে, এগুলো ধরুন আপনার প্রত্যেকটা বিষয় যেখান থেকে যে লেখছে কানেক্টিং অ্যাকাউন্ট অ্যান্ড ম্যানেজিং কানেকশন, তো এই যে এই বিষয়গুলো ধরুন আপনার প্রত্যেকটা বিষয় ক্লিক করে করে আপনার এই বিষয়গুলো ধরুন আপনার এখান থেকে আরো ডিটেলস ভাবে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এগুলো আপনার সময় নেয়, ধরুন বিষয়গুলো ক্লিক করে আপনার জিনিসগুলো এই হেল্প সেন্টার থেকে এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এখন চলে যে আমাদের, তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট সেন্টার আমাদের যে আমরা যেখানে কানেক্ট করবো, অ্যাড করবো, যে বিষয়গুলো আমরা এখানে বলতেছি ম্যানেজ করবো, তো সেই বিষয়গুলো কীভাবে করতে হবে আমরা সেখানে চলে যাই। যাওয়ার জন্য আমরা এখানে কি করলাম, এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন এই যে এখানে ধরুন লেখা আছে কি সেট আপ অ্যাকাউন্ট সেন্টার, তাহলে দেখা গেছে এখান থেকে আমাদের এই সেট আপ অ্যাকাউন্ট সেন্টার থেকে আমাদের এখান থেকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা কি করবো, সেট আপ অ্যাকাউন্ট সেন্টার আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে ইনস্টাগ্রাম আমাদের কোথায় নিয়ে আসতেছে, বাস এখানে ইনস্টাগ্রাম আমাদের সরাসরি নিয়ে আসতে কোথায়, আমাদের ফেসবুকের এখানে নিয়ে আসতেছে। বাস এখানে কি লগ ইন ফেসবুক, তাহলে এখানে ধরুন যে কি এখানে কোথায় নিয়ে আসছে আমাদের ফেসবুকে। তাহলে যদি আমার কি করা থাকতো, আমার এখানে ফেসবুকের অ্যাকাউন্ট থাকতো অথবা আমার দেখা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকতো, তাহলে ঠিক আছে, তাহলে এখানে ধরুন যে কি আমার সরাসরি ফেসবুকের এখানে আমি ঢুকতে পারতাম। কিংবা দেখা গেছে এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট করা থাকতো, লগ ইন করা না থাকলে এখান থেকে আমি লগ ইন করতে পারতাম। পাশাপাশি দেখা গেছে কি আমার অ্যাকাউন্ট সেন্টারে এই অপশন থেকে আমি দেখা গেছে আমার যদি ইনস্টাগ্রামের আরো কোনো অ্যাকাউন্ট থাকে, আমার ইনস্টাগ্রামে আরো কোনো অ্যাকাউন্ট থাকলে সেই ইনস্টাগ্রামের এখানে দেখা গেছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ধরুন আপনার ইউজার নেম আমি এখন দেখতে পারতাম। পাশাপাশি এখানে আমার ফেসবুকের যে ঢোকার জন্য যে এখানে আমার দেখা গেছে অপশন থাকতো, মানে ফেসবুকে ঢুকতে পারতাম, পাশাপাশি এখানে আমার ইনস্টাগ্রামে ঢুকতে পারতাম এই অপশন থেকে। তাহলে এখানে ধরুন যে যদি আপনার থাকে যে আপনার মাল্টিপল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আপনার দেখা গেছে ফেসবুক অ্যাকাউন্ট আপনার থাকে দেখা গেছে, তখন সেই ক্ষেত্রে আপনি এখানে ফেসবুকে ঢুকতে পারেন, পাশাপাশি আপনার যে অন্য যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেই অপশন আপনি ঢুকতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়টা। এখন আমাদের যেহেতু নাই আমার এখানে, তাই আমি ঢুকতে পারতেছি না। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিলাম। বাস এখানে ক্লোজ করার পরে আমরা আবার আগের থেকে চলে আসলাম। তাহলে সেট আপ অ্যাকাউন্ট সেন্টার থেকে দেখা গেছে আমরা বললাম আমার ফেসবুক, পাশাপাশি আমাদের একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কি করতে পারি, সেখান থেকে আমরা এই অ্যাকাউন্ট সেন্টার থেকে আমরা সেট আপ করতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখান থেকে আমাদের এই যে ম্যানেজ কানেক্টেড এক্সপিরিয়েন্স, আমাদের এখান থেকে আমাদের এই যে কানেক্টেড এক্সপিরিয়েন্সের যে বিষয়টা আছে সেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। তো ম্যানেজ করার জন্য কি করতে হবে, এই যে এখানে দুইটা অপশন দেওয়া আছে। প্রথমত শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল, তাহলে আমরা কি প্রোফাইলের কি করতে পারি, অ্যাক্রসের মাধ্যমে আমরা শেয়ারিং করতে পারি। কিরকম বিষয়টা আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে আপনারা এই যে বিষয়টা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। কি বলছে, অ্যাড ইউর অ্যাকাউন্ট টু ইনেবল কানেক্টেড এক্সপিরিয়েন্স লাইক শেয়ারিং ইউর ইনস্টাগ্রাম স্টোরি অ্যান্ড পোস্ট টু ফেসবুক। তাহলে কি করতে পারেন, আপনার দেখা গেছে এখানে যে ইনস্টাগ্রামের যে আপনার দেখা গেছে এখানে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাড করা থাকে যে ফেসবুক পাশাপাশি ইনস্টাগ্রাম, পাশাপাশি দেখা গেছে কি আপনার অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে আপনার শেয়ার করতে পারবেন যে আপনার দেখা গেছে ওই ফেসবুকের প্রোফাইলে, পাশাপাশি ইনস্টাগ্রামের অন্য যে প্রোফাইলে শেয়ার করতে পারবেন কি আপনার যে ইনস্টাগ্রাম আপনার স্টোরি বা পোস্টগুলো আছে সেগুলো দেখা গেছে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। যদি আপনার সেই অ্যাকাউন্টগুলো অ্যাড করা থাকে তাহলে আপনার দেখা গেছে এই বিষয়গুলো শেয়ার করতে পারবেন, যাতে আপনার শেয়ারিং করলে আপনার সেই পোস্টের মধ্যে লাইক এই বিষয়গুলো হয়, তো সেই বিষয়গুলো আপনি করতে পারবেন এখান থেকে। এখানে এই বিষয়টা বলছে এখানে তাহলে করার জন্য এখানে যে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ইচ্ছা করলে আমরা এখান থেকেও আমরা কি করতে পারবো, অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আমাদের ফেসবুকে বা আমাদের ইনস্টাগ্রামে অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ইচ্ছা করলে এখানে অ্যাড করতে পারবো। এই যে অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে, ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তাই এখন ধরুন আমরা এখানে আবার ক্লিক করে বিষয়টা দেখি। এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করলে ধরুন আমাদের কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তাহলে আবার ধরুন আমার এই যে আগের যেখানে আমি ফেসবুক আবার এখানে নিয়ে আসছে, আবার এখানে যে ধরুন নিয়ে আসবে, বাস এখানে নিয়ে আসে। এখানে ধরুন আমার যেহেতু আমার ফেসবুকের অ্যাকাউন্ট করা নাই, থাকলে ফেসবুক এখানে শো করতে, পাশাপাশি ইনস্টাগ্রাম অন্য অ্যাকাউন্ট থাকলেও ইনস্টাগ্রাম অন্য কোনো অ্যাকাউন্টগুলো আমার এখানে নিচে শো করলে আমি এখানে ঢুকতে পারতাম। আর যাক, এখানে আমি এটা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখন দেখা গেছে আমরা এটা বিষয়টা জানতে পারলাম যে শেয়ার অ্যাক্রস প্রোফাইলের বিষয়টা কি। তারপর আমরা এখন ব্যাকে চলে যাই, যার পরে তারপর আছে কি লগ ইন উইথ অ্যাকাউন্ট। তাহলে এখন কি করতে পারবো, আমরা লগ ইন করতে পারবো আমাদের অ্যাকাউন্টের সাথে। তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে এখান থেকে দেখা গেছে আমাদের অন্য যে ফেসবুক অ্যাপস, পাশাপাশি আমাদের যে মেসেঞ্জারে মানে দেখা গেছে ঢোকার জন্য আমরা ফেসবুক পাশাপাশি অন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইচ্ছাগুলো আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। এই যে লগ ইন উইথ অ্যাকাউন্টস আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে অপশন বলছে, আপনারা একটা পড়ে দেখবেন। এই যে বলছে অ্যাড ইউর অ্যাকাউন্ট টু ইনেবল কানেক্টেড এক্সপিরিয়েন্স লাইক লগ ইন উইথ ফেসবুক অর ইনস্টাগ্রাম। তাহলে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা অন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে এখান থেকে আমরা লগ ইন করে আমরা কি করতে পারবো, এখান থেকে আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আমরা কানেক্ট করে দিয়ে আমরা কাজটা করতে পারবো। সেটা করার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন, এই বিষয়টা বলছে। আর যাক, এখান থেকে ধরুন আমাদের তাহলে এই অ্যাকাউন্ট সেন্টার থেকে মেটা অ্যাকাউন্ট সেন্টার থেকে আমাদের এখানে তাহলে টোটাল বিষয়টা আমরা কি বুঝতে পারলাম,
যেখানে মেন বিষয়টা আমাদের দাঁড়াইছে যে কি অ্যাকাউন্ট সেন্টার থেকে কি করতে পারবেন, দেখা যাচ্ছে আপনার যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি এখানে অ্যাকাউন্ট সেন্টারে ঢুকছেন, আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ইচ্ছা করলে আপনি এখানে আপনার অন্য যদি আরও যদি একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, মানে সর্বোচ্চ আপনার 25টার মতো আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কি করতে পারবেন, আপনি এই অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করাতে পারবেন, অ্যাড করাতে পারবেন। অ্যাড করলে কি হবে, দেখা গেছে এখানে আপনার যে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি যে বিষয়গুলো আপনি এখানে শেয়ার করবেন, পোস্ট স্টোরিগুলো আপনি দেখা গেছে অন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনি সেম টাইমে শেয়ার করতে পারবেন। তো এই বিষয়গুলো এখানে বলছে। তারপরে ইনস্টাগ্রামের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকে দেখা গেছে আমাদের অ্যাকাউন্ট থাকলে, তো ফেসবুক শুধু একটা অ্যাকাউন্টের কথা বলছে, ফেসবুকের অ্যাকাউন্টের সাথে দেখা গেছে ইনস্টাগ্রাম অন্য অ্যাকাউন্টের মতো ফেসবুকের অ্যাকাউন্টে আমরা আমাদের কি করতে পারবো, পোস্ট স্টোরিগুলো আমরা শেয়ার করতে পারবো। দেখা গেছে অ্যাকাউন্ট সেন্টারে যদি আমরা এখানে কানেক্টেড বিষয়গুলো করে দিই, অ্যাড করে দিই আমাদের সমস্ত অ্যাকাউন্টগুলো, তো সেই বিষয়গুলো পাশাপাশি এখানে ফেসবুকের যে মেসেঞ্জারের যে বিষয়টা আমরা এখান থেকে কি করতে পারবো, তো এই কথাটা এখানে বলছে। তাহলে এই বিষয়গুলো ধরুন এখান থেকে যে বিষয়গুলো বললো সেই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কি করলাম, যে শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম মেটা অ্যাকাউন্ট সেন্টার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।